আমাদের ব্যস্ত জীবনে আমরা ছুটে চলি প্রতিদিন, কিছু পাওয়ার আশায়, কিছু হারানোর ভয় নিয়ে। অথচ কখনো কখনো জীবনকে বুঝতে গেলে শুধু একটু থামতে হয়। আর সেই থেমে যাওয়ার গল্প নিয়েই আজকের এই যাত্রা। চলুন আজকে একটু ধীর হই, চলুন হারিয়ে যাই বটটির বিলের নীরব সৌন্দর্যে। হ্যালো 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 বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি আর একটা নতুন ব্লগ আর একটা নতুন জার্নি নিয়ে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো, তাও আর একবার বলে দিই। আমরা যাচ্ছি এখন বটতির বিল। শুনেছি যে এই বর্ষাকালের এরকম সময়টায় বটতির বিলের ড্রোন শট এবং ওপর থেকে বার্ড আই ভিউ খুব ভালো আসে। যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, বাই প্রফেশন আমরা তো ফটোগ্রাফার, তো সেই কারণের জন্য অনেকবারই বটতির বিলে প্রি ওয়েডিংয়ের সূত্রে যাওয়া হয়েছে। তাই ভাবলাম এবার ইউটিউবেতেও যদি এইটা নিয়ে একটা ব্লগ বানানো যায়, তো সেই পারপাসের জন্যই আমি আর এই যে প্রসেনজিৎ, এই দুজনে চিরাচর অমর সঙ্গী বেরিয়ে পড়েছি আজকে বটতির বিলের জন্য। অ্যাকচুয়ালি আমি আজকে রাইড করছি না, রাইড করছে প্রসেনজিৎ, কারণ দুটো বাইক নিয়ে দুজনে মিলে আলাদা আলাদা করে যাওয়া ভাল লাগছিল না। এমনি ভাবলাম গল্প গুজব করতে করতেই চলে যাব। তো কোথা দিয়ে যাচ্ছি কি যাচ্ছি সেটাও বলবো। এমনিতে ট্রেনে করে আসলে তোমরা ব্যারাকপুর বা বারাসাতে নামতেই পারো, বারাসাতে নেমে অটো ধরে বা ব্যারাকপুরে নেমে অটো বা টোটো একটা রিজার্ভ করেও তোমরা বটতির বিলের দিকে যেতেই পারো। আর যারা যারা বাইকে করে আসতে চাও সেমই বলবো, বারাসাত দিয়ে এলে নীলগঞ্জ রোড, আর ব্যারাকপুর হয়ে গেলে ব্যারাকপুর যে বিটি রোড ব্যারাকপুর, সেই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ব্যারাকপুরের চিড়িয়ামোড় থেকে ডান দিকেও নিতে পারো, বা সোজা মানে একটা সরু রাস্তা আছে, গুগল ম্যাপ তোমাদের দেখিয়ে দেবে, তো সেদিক দিয়েও যেতে পারো। এবার আমার বাড়ি যেহেতু বড়নগরের এই এখান থেকে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আর একটা রাস্তা আছে, তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আজকে। ওই নপাড়া মেট্রো স্টেশনের ওই দিকটা দিয়ে যাব। এমনিতে দেখতেই পাচ্ছ এখন 4:10 হয়ে গেছে, একটু বেলা করেই বেরিয়েছি। এই যে ইনি একটু আসতে লেট করেছেন। তা যাই হোক, আমাদের প্ল্যানগুলো এরকম দুমদারাক্কা হুটহাটকা হঠাৎ করেই সেট হয় যে চলো বেরোবো, তো সেই কারণের জন্য একটু লেট করেই বেরিয়েছি। আশা করছি গিয়ে কিছু ভালো সেরা কোনো শট পাবো। এই যে দেখো, এই যে এই জায়গাটার থেকে বাঁ দিকে গেলে বা ডান দিক দিয়েও যাওয়া যায়, আমরা বাঁ দিকটা প্রেফার করি, বেশি শর্ট হয় একটু। বাঁ দিকে গিয়ে সোজা হচ্ছে গেলে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কানেক্ট করে। এই যে দেখো, এই জায়গাটায় এই ব্রিজটা দিয়ে মেট্রো যায়। ওপরের জায়গাটা ভালো, কিন্তু নিচের জায়গাটা একটু বিকেল বা সন্ধ্যায় বা রাতের দিকে ঠিক সুবিধাজনক জায়গা না। মানে বুঝতেই পারছো, ফাঁকা এলাকা, এরকম জায়গা একটু নেশারি গাজারি বা অন্যান্য একটু ক্রিমিনাল টাইপের লোকজনের আনাগোনা বেড়ে যায়। লোকে বলে নাকি ভূত আছে, এবার জানি না কতটা ভূত আছে কি ভূত আছে। আর এই যে হলো কলকাতার পাহাড়। ওহ, নতুন নতুন পাহাড়, ওপরে চিলশকুন উঠছে। ভ্যাট, নপাড়া ভ্যাট এটা। এই যে এখান থেকে আমরা নিয়ে নেব বাঁ দিক। কিন্তু ভাই ওয়াটার ক্রসিং ক্রস করতেই ভয় পেয়ে গেল। ভাই ওয়াটার ক্রসিং করলি না কেন? বেশ একটা গণেশ নালা ফিলিং আসতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে এই রাস্তাটা, এই যে বেন্ড হচ্ছে, বেন্ড হয়ে ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, সাদা গাড়িটা যে উঠছে, আমরা এই বাইকগুলো উঠবে, আমরা ওই রাস্তাটা দিয়ে গিয়ে হলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কানেক্টার পেয়ে যাব। অ্যাকচুয়ালি আমি হেলমেটের কাঁচটা খুলে রেখেছি ইচ্ছা করেই, দেখার জন্য যে সাউন্ড কীরকম কী নিচ্ছে না নিচ্ছে, মানে নয়েজ ক্যান্সেলেশন কীরকম আদৌ হচ্ছে কি হচ্ছে সেটাই জানার জন্য। রাস্তা যা বাবা, আমাকে তো ক্লাসিক্যাল সিঙ্গার বানিয়ে দেবে। রে বাপ রে বাপ রে বাপ রে বাপ।
এই দেখো আমরা উঠে গেলাম এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ওই যে দূরে বিল্ডিং, ওই যে দূরে একটা বার মতন লেখা আছে, ওটা জাস্ট ক্রস করেই বাঁ দিকে গেলে হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর পেয়ে যাব আমরা। আমরা এদিক দিয়ে বাঁ দিকে গেলাম, বাঁ দিকে গিয়ে এই ফ্লাইওভারে উঠলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরটা পেয়ে গেলাম। এখান দিয়ে আমরা এখন সোজা যাব। আমাদের বাড়ির থেকে ওই 22-24 কিলোমিটার হয়তো এদিক ওদিক হবে, মোরাললেস ওই আধা ঘন্টা 40 মিনিট মতন লাগে। অ্যাকচুয়ালি আমি যে হেলমেটটা পরে আছি ওর কাঁচটা ঠিকভাবে আটকাচ্ছে না। এবার বুঝতে পারছি হেলমেট কিনতে হবে আমাকে একখানা ভালো দেখে। এই স্টিল বার্ডের এই হেলমেটটায় না এই একটা সমস্যাও আছে, কাঁচটা চেপে লাগাতে হয়, এবার লাগাবো না ঠিক মতন, ঝামেলা হয় বড্ড। এই হেলমেট পাল্টে দেবো। এবার ফালতু একটু উইন্ড নয়েজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও পারলে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু ব্যাপক, বলে লাভ নেই। যাই হোক, আমি একটু চুপ করছি আর সাথে একটুখানি রাইডটাকে এনজয় করো, গান চালাচ্ছি। You can change me, you can tell me down. I'll leave echoes in every place I find. I'll break the molds with rebels mind. I'm a hurricane, a free-born mind. I remember when you told me I should settle down, but these restless feet won't keep me grounded. The open road's the only place I found where I feel alive, and the stars will guide me. I'm dancing. হ্যাঁ, আমরা এই আন্ডারপাসটা দিয়ে এবারে ডান দিকে সোজা চলে যাব। মুখটা অনেক পুলিশ দাঁড়িয়ে, বাবা সব কেস দেওয়ার জন্য রেডি। এই যে আমরা এবারে চলে এলাম ব্যারাকপুর বারাসাত রোডে। ব্যারাকপুর বারাসাত রোডের কানেক্টরের এখানে আর একটা সব থেকে সহজ চেনার জায়গা হচ্ছে একটা ফেমাস বিরিয়ানির দোকান, সেটা তোমরা সবাই জানো, এই যে ডিবাপি বিরিয়ানি। এই ডিবাপি বিরিয়ানির রাস্তাটার সামনে দিয়ে সোজা চলে যেতে হবে। আগে এই রাস্তা দিয়ে বাইক চালাতে 14 বার করে শুধু গাড়ি গাড্ডায় পড়তো, ভ্যারাইটি জায়গা পটহোলস ছিল। আর বৃষ্টি হলে তো কথাই নেই। আমরা ভালো মনে আছে প্রথমবার যখন বত্তির বিল এসেছিলাম, সে বৃষ্টির জন্য আমরা যেন যেতেই পারছিলাম না, এত রাস্তার কন্ডিশন বাজে ছিল। আপাতত এই রাস্তার অবধি তো ভালো, এখন দেখা যাক বত্তির বিলের ভেতরের রাস্তাগুলো কেমন কি আছে না আছে। ভাই ভাই ভাই, রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, দেখো শুধু রাস্তাটা, আর তার সাথে আকাশে এরকম মেঘ হয়ে গিয়ে না রাস্তাটার যেন বিউটিটা আরো বেড়ে গেছে। হেভি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। আচ্ছা, আমরা এই সোজা এসে এবার এই বাঁ দিকটা নেব। এই যে দেখে নাও, ঠিক এই জায়গাটার থেকে বাঁ দিকে আমরা চলে যাব। অটো স্ট্যান্ডের সামনে থেকে আমরা সোজা যাব। সোজা গিয়ে আমরা এই যে রাস্তাটা যেমনভাবে মানে টার্ন নিচ্ছে, মানে ডান দিকে টার্ন নিচ্ছে, ডান দিকে একটুখানি গিয়েই আবার বাঁ দিক যেতে হবে। যারা বাইকে আসবে ম্যাপ লাগিয়ে আসবে তাদের তো দেখিয়ে দেবেই, আর যারা ম্যাপ লাগিয়ে না আসতে চাইছো বা অটো ফটোয় আসতে চাইছো, তারা ধরো বা রাস্তাটাকে চিনতে চাইছো বা আমার মতনই ব্লগ বানাতে চাইছো, তাদের জন্য এই যে এই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁ দিক যেমন গেলে
বাঁ দিকে গিয়ে আমরা সোজা এই রাস্তাটা দিয়ে ঢুকবো। বাস এবারই শুরু হবে অফ রোডিং। এমনিতে যখনই আসো 32 বিলের রাস্তা কিন্তু সারা বছরই মোটামুটি খারাপই থাকে, আর বর্ষাকালে তো আরও বেশি খারাপ থাকে। যদিও দেখলাম দু এক জায়গায় রাস্তা সারানোর কাজ অল্প বিস্তর চলছে, বাট সেই রাস্তা কতটা টিকবে বা কত দূর টিকে থাকবে সেটা বলা খুব দুষ্কর। অতএব যারা যারা ভাবছো বাইক নিয়ে আসবে তারা সেরমভাবে মেন্টাল প্রিপারেশান নিয়ে এসো। রাস্তার অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ। আস্তে আস্তে মোটামুটি 32 বিলের ভেতরের দিকেই ঢুকছি। গ্রামীণ রাস্তা যেরকম হয় সেরকম অ্যাকচুয়ালি। একটু আগেই বললাম রাস্তার অবস্থা ভালোই খারাপ আছে, কিন্তু একটা কথাতে আছে না, ডিফিকাল্ট রোডস অফেন লিডস টু এ বিউটিফুল ডেস্টিনেশন। তো 32 বিল হলো সেরকমই একটা জায়গা। চলো দেখাচ্ছি। দেখো দেখো ল্যান্ডস্কেপটা কীরমভাবে চেঞ্জ হয়ে গেল ঝট করে। কলকাতার এত কাছে, হার্ডলি কথা হবে আমার বাড়ির থেকে 40-45 মিনিটের ডিস্টেন্স, এর মধ্যেই ল্যান্ডস্কেপটা কীরমভাবে চেঞ্জ হয়ে গেল। আমি বলেছিলাম না আগের একটা ব্লগে, কলকাতা কয়টুকুনি শহর, আমরা যে এত গর্ব করি এত অহংকার করি, কয়টুকুনি জায়গায় থাকি আমরা। এই যে সেই 32 বিলের ফেমাস সিনগুলো, চারপাশে পাট রাখা, ও পুকুরটা দেখেছো পুরো ভরাট হয়ে রয়েছে একদম। So ladies and gentlemen, boys and girls, we are here, we are in 32 বিল। পুরো এখন জল ভর্তি, পুরো লোকও ভর্তি পুরো। অ্যাকচুয়ালি এই 32 বিলে এলেই চারপাশে কিন্তু এরকম মাঝিরা এরকমভাবে দাঁড়িয়ে থাকবে। আপনি যে গেতে গেলেই 14 বার করে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে নৌকো উঠুন, নৌকো উঠুন, নৌকো উঠুন। উঠতেই পারেন, নৌকোতেই হলো মেন অ্যাট্রাকশান, কিন্তু একটু দরদাম করে নেবেন, ওরা কিন্তু অনেক বুংবাং দরও চাইবে। আমাদের চেনা কিছু মাঝি আছে, আমরা ওঠার হলে সেই মাঝির কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে দিয়ে আসি, আমি ডিটেলসে দিয়ে দেবো তার নম্বর তেমন হলে। তো ফাইনালি আমরা এখন 32 বিলে, জায়গাটা শুধু দেখো একবার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। কথাটা কতটা সত্যি দেখো শুধু, কি অপূর্ব লাগছে দেখতে। একটু বাদেই ড্রোন ওড়াবো, ড্রোনের থেকে ভিউটা আরও আশা করি ভালো আসবে। নৌকাটা কত লম্বা দেখো শুধু। কেমন লাগছে রে ভাই? খুব ভালো, হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। অনেকদিন পর এলাম তো, হ্যাঁ হ্যাঁ বেশ একটু নতুনত্ব লাগছে। রাস্তাটা আগের থেকে অনেক ভালো করে দিয়েছে,
হ্যাঁ, মাঝখানে রাস্তার যা কন্ডিশন ছিল বাবা। কয়েকটা ভিডিওতে দেখেছিলাম এই রাস্তাটা জলের তলায় গেছে, হ্যাঁ, আজকে তো দেখলাম জলের তলায় নেই এখনো পর্যন্ত। যা পরবর্তীকালে আবার দেখা যাবে। আচ্ছা, এই যে বাইক চালিয়ে এলি মানে কোনো অসুবিধা কি না, এখন কি ফিল অসুবিধা করলি? কিছু মনে হলো না, একটুখানি রাস্তা বাড়ি থেকে একটুখানি আগে বেরিয়েছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম মনে হলো। হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে। হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেস হয়েছে, খুব তাড়াতাড়ি সহজে পৌঁছে যাবে। তবে পশ্চিমবঙ্গে ঢোকার আগে যে রাস্তাটা একটু খারাপ দেখলাম, ওটা ঠিক কাজ চলছে। তবে আশা করি মাসখানেকের মধ্যে ঠিক করে দেবে। তারপর যে রাস্তাটা খারাপ ওই রাস্তাটাও ভালো হয়ে যাবে খুব। যেমন এই রাস্তাটা একদম ভালো করে দিয়েছে, আগে এই রাস্তাটা তো আসাই যেত না। এত ভালো জায়গায় ড্রোন উড়াতে এসছি, তা ড্রোন শট না হলে হয়? ড্রোন শটগুলো নিয়েছি খুব ভালো সুন্দরভাবে, অবশ্যই দেখবেন কিন্তু ড্রোন শটগুলো। চলো হয়ে যাক পাখির চোখে একবার। ড্রোন দেখতে যেমন ভালো তেমনি ঝামেলাও আছে। জলের মাঝখানে গিয়ে দেখাচ্ছিল ব্যাটারি লো। আমাদের তো মানে একটু টেনশন লেগে গেছিলো ব্যাপারটাতে, যে কী রে ভাই, ড্রোন যদি পড়ে যায় এই ভর্তি গেলে জলে, বাস তাহলে তো মাথার মধ্যে মানে একদম নাকপুত্র সেজে বেরোবো। শত সহস্র সাপ দেখবে মাথার আশপাশে ঘুরছে এই জলের ভেতরে একবার পড়লে। যাই, ওরাও বুঝে সুঝে, ওরা কেউ বারণ করেনি, বাট বুঝে সুঝে। এখন ভিডিও করতে ব্যস্ত ইনস্টাগ্রামের জন্য আপডেট। আর কি সুন্দর লাগছে দেখুন একবার ল্যান্ডস্কেপটা। আচ্ছা, এরকম যদি একটা ছবি তোলা যায় না, খুব সুন্দর লাগবে। অবশ্যই ছবি তুলবো এবং ছাড়বো ছবিগুলো। দাদা তোমার নাম বলে দাও। আমার নাম দেবাশিস বিশ্বাস। নম্বরটাও বলে দাও। আমার 6291614593। আচ্ছা, ভর্তিরবিল আসতে হলে রাস্তা থেকে বাইকে নীলগঞ্জ থেকে তাড়া করবে, এদের একটারও লোক নেই, সব দালাল। তোমরা আসবা এখান থেকে, যার পছন্দ হবে তার লোক হয়ে যাবে। রাস্তায় প্রথম ক্যাফের ওইখানে বলবে গাড়ি ভিতরে যাবে না, গাড়ি আগামাথা ভর্তিরবিলে সব জায়গায় চলে। আপনাদের বলে ভিতরে রাস্তা খারাপ, রাস্তায় কাজ হচ্ছে, কিন্তু আপনাদের যদি ভাবো যে না যাওয়া যাবে না, সেটা আপনাদের ব্যাপার। না তোমরা এই দাদার সাথে আসতে পারো, দাদা খুব অনেস্ট একদম। আমরা প্রত্যেকবারই এই দাদার সাথেই ঘুরি। এবার নাম্বার দিয়ে দেবো, অবভিয়াসলি আসার আগে ফোন করেই যে এসো। জলের আয়নায় এখানে আকাশ নামে, হাওয়ার সঙ্গে দুলে ওঠে গাছের পাতারা, আর সূর্য যখন ধীরে ধীরে হারিয়ে যায়, এই বিল যেন নিজে এক অন্য গল্প বলতে শুরু করে। এখানে সময় একটু ধীর, শব্দগুলো একটু নরম, আর প্রকৃতি একটু বেশ রহস্যময়। এখানে শীতকালের বিউটি অন্য রকমের, তখন এইসব কিচ্ছু থাকে না, পুরো শুকনো থাকে একদম, সেটাও ভালো লাগে। আর বর্ষাকালটা হলো মেন মানে যা সময় এখানে আসার, মানে সিজন টাইম যাকে বলে। আসুন, আপনারা আসুন, এই সামনে প্রচুর চায়ের দোকান টোকান আছে, আমরা এখন একটু চা খাবো। ওই চা কত করে গো? চা 10, 15, 20। দূরে তখন সন্ধ্যা নামছে, চারপাশে মিশে যাচ্ছে মাটির গন্ধ আর শীতল হাওয়া। ধাবার বেঞ্চেতে বসে সামনে এলো এক কাপ গরম চা। কাপ থেকে ওঠা ধোঁয়ার সঙ্গে যেন একটু একটু করে মিলিয়ে গেল সারাদিনের ক্লান্তি। রাস্তা আবার ডাকবে, আবার আমরা চলে যাব, কিন্তু ধাবার এই এক কাপ চা আর এই সন্ধ্যাটা
মনের কোনো এক কোণে চিরকাল উষ্ণ হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো স্টে সেফ, কিপ ড্রিমিং অ্যান্ড কিপ ওয়াচিং। আর হ্যাঁ, অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অতি অবশ্য করেই করবেন। আর যারা নতুন দেখছেন, অবভিয়াসলি নতুন চ্যানেল অনেকেই আছেন হয়তো নতুন দেখবেন, তো যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবই আমাদের ইন্সপিরেশান। তো সেই কারণের জন্যই আপনারা যত এরকমভাবে আমাদের সাপোর্ট দেখাবেন, ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন জায়গায় যেতে পারবো। কারণ একটা বুঝতেই তো পারো, ইন্সপিরেশনের তো দরকার খুব লাগে। তো যাই হোক, আজকের মতন তাহলে এইটুকুনি রাখলাম। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ অবধি সাইনিং আউট।